আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বরকতময় বানাইছেন। শুধু ফিলিস্তিনের মুসলমানদের জন্য বরকতময় বানাইছেন এরকম না, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু এই শব্দের দ্বারা তামাম পৃথিবীর মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বরকতময় বানাইছেন। সুবহানাল্লাহ। এই বরকতময় জায়গা একদল মুসলমান, একদল ইমানদার ছাড়বে না ততক্ষণ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার একদল ইমানদার বান্দা, আমার একদল ইমানদার বান্দা বান্দিরা বাইতুল মুকাদ্দাসে থাকবে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এলাকার মধ্যে থাকবে। এরা জীবন দিবে, এরা ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, এরা রক্ত দিবে, এদের বংশ শেষ হয়ে যাবে, এরপরও আবার নতুন বংশ প্রজন্ম সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আবার নতুন মুসলমান বানাবে, কিন্তু একদল মুসলমান বাইতুল মুকাদ্দাসের আশেপাশে থাকবে। এরা কখনো ইহুদিদের হাতে এই বাইতুল মুকাদ্দাসকে দিবে না। এরা জান দিবে, এরা মাল দিবে, এরা দুনিয়াতে সব কিছু ধ্বংস করতে রাজি হয়ে যাবে। এরপরও এই মুসলমানরা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাতে তুলে দিতে রাজি হবে না ততক্ষণ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত। কেন? এটা জায়গাটা হইল বরকতময় জায়গা, বরকতময় জায়গা। কারণ যেই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের মধ্যে কদম রেখেছে, এই মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না। যে মসজিদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নামাজ পড়াইছেন, সেই মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না। যে মসজিদের মধ্যে 10 লক্ষ নবী রাসূলরা নামাজ পড়েছেন, সেই নবী রাসূলদের মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই মুসলমান একদল মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এখনো রাখছে, তখনও রাখবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এই সমস্ত ইমানদার মুসলমানরা যদিও দেখতেছি যে বাইতুল মুকাদ্দাসের এলাকা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে গেছে। না, এরা ধ্বংস কখনো হবে না, এরা কখনো ধ্বংস হবে না। এটা আল্লাহ তাআলার বাণী। বরকতময় জায়গা এই মুসলমানদের হাতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিবে। যদিও দেখতেছি এরা ধ্বংস হয়ে যাইতেছে, না, এরা কিছুদিন নীরব থাকবে, আবার বাঘের মতন গর্জন দিবে। এরা আবার কিছুদিন নীরব থাকবে, আবার বাঘের মতন গর্জন দিবে। এরা আবার কিছুদিন নীরব থাকবে, আবার ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে এরা যুদ্ধ চালিয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ শুধু চালায়া যাইতেই থাকবে। কারণ জায়গাটা হইল বরকতময় জায়গা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানাইয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
এই জায়গাটা হইল, এই মসজিদটা হইল মুসলমানদের জন্য বরকতময় জায়গা, বরকতময় মসজিদ। এই মসজিদ কখনো ইহুদিদের হাতে যাইতে পারে না। এই বরকতময় মসজিদের জন্য আমার ইমানদার বান্দা এবং বান্দিরা একটা দল এই মসজিদের মধ্যে থাকবে, মসজিদের আশেপাশে এলাকার মধ্যে থাকবে। এই মসজিদের আশেপাশের এলাকার মুসলমানরা এরা জীবন দিবে, এরা গরবার বিলীন হয়ে যাবে, এরা সন্তানকে এতিম করে দিবে, নিজে শাহাদত বরণ করবে, বিবি বাচ্চাদেরকে এতিম বানাইবে, বিবিদেরকে এরা বিধবা বানাইবে। কিন্তু এই মসজিদ এরা কখনো ছাড়বে না, মসজিদ ছাড়বে না। মসজিদ মুসলমানদের দখলেই থাকবে, কারণ এই মসজিদটা হইল বরকতময় মসজিদ, যে মসজিদের মধ্যে আমাদের নবী সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে নামাজ পড়াইছেন। আমাদের নবী ইমামুল মুরসালিন যে মসজিদের মধ্যে হয়েছেন, এই মসজিদ কখনো ইহুদিদের দখলে যাইতে পারে না, ইহুদিরা কখনো নিতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের পক্ষেই থাকবে। মুসলমানের মসজিদ তো মুসলমানের, হিন্দুর মসজিদ না, ইহুদিদের মসজিদ না, খ্রিস্টানদের মসজিদ না, ইহুদিদের মসজিদ না, কোন জাতির মসজিদ না। মসজিদ হইল একমাত্র মুসলমানদের মসজিদ। এই মসজিদুল আকসা শুধু মুসলমানদের মসজিদ, এখনো আছে, তখনো থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ মুসলমানদের দখলেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো ইহুদিদের হাতে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্নাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। মসজিদ তাম দুনিয়ার মুসলমানরা যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বরকতময় নামাজের কথা বলছেন ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। এই 4 ওয়াক্ত বলছেন এক কথার মধ্যে, আর ফজরের নামাজ আল্লাহ তাআলা বলছেন একসাথে এক কথার মধ্যে। অর্থাৎ ফজরের নামাজকে 4 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা পেছাইয়া দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা এই ফজরের নামাজকে তাম দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে এই ফজরের নামাজটা অগ্র অধিকার বানাইয়া দিয়েছে। মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর এই ফজরের নামাজটা আদায় করবে, এই ফজরের নামাজের বরকতে, 5 ওয়াক্ত নামাজের বরকতে আল্লাহ তাআলা কাফের বেঈমান বেদিনের হাত থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী দান করবে। কিসের মাধ্যমে? এমনি লাফালাফির মাধ্যমে না, শুধু যুদ্ধের মাধ্যমে না, শুধু খালি যুদ্ধের মাধ্যমে না, শুধু বোমের মাধ্যমে না, শুধু গুলির মাধ্যমে না, শুধু তীরের গুলির মাধ্যমে না,
আল্লাহ তাআলা বলে দিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আমি গুলি তো করবাই, যুদ্ধ তো করবাই, বোমা তো মারবাই, সবচেয়ে বড় বোমা হইল নামাজ। সবচেয়ে বড় বোমা কি? সবচেয়ে বড় বোমা হইল নামাজ। হে তামাম দুনিয়ার মুসলমানরা, তোমরা যখন 4 ওয়াক্ত নামাজ আদায় করবা আর ফজরের নামাজ আদায় করবা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমরা কাফের বেঈমানদের হাতে তোমরা বিজয়ী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিবা, তোমার ধ্বংস হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। নামাজ ছেড়ে দিবা, তুমি বিজয়ী হইতে পারবা না। কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে তুমি নিহত হয়ে যাইবা, কিন্তু শাহাদাত বরণ করতে পারবা না। কাফের বেঈমানদের সাথে তুমি বিজয়ী হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি এই 5 ওয়াক্ত নামাজ এবং 4 ওয়াক্ত নামাজ এবং ফজরের নামাজ যতক্ষণ পর্যন্ত তুমি আদায় না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি কাফের বেঈমানদের হাতে তুমি বিজয়ী হইতে পারবা। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন।